পুলিশ আমাদের মহিলা শিক্ষকদের গায়ে হাত তুলেছেন, লাঠিচার্জ করেছেন, জলকামান নিক্ষেপ করেছেন এবং একজন, আপনারা জানেন যে আমাদের 6 মাসের অন্তঃসত্ত্বা একজন বোন ছিল, ওনাকে লাঠিচার্জ করেছেন এবং ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছেন। উনি হসপিটালে ভর্তি। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে কেন সম্মানিত করে বাতিল করে দিচ্ছে, আমাদের সেই সম্মান আমাদেরকে ফিরিয়ে দিক, আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করুক। আমরা এখন বর্তমানে অনেক বৈষম্যের শিকার হচ্ছি। বলা হচ্ছে যে স্বাধীন দেশ, কিন্তু তারপরে আমরা এখানে বৈষম্যের শিকার হচ্ছি। স্পষ্টত আমাদের একটা বৈষম্যের শিকার করা হচ্ছে এখানে। দেখেন, আপনারা জানেন যে একই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে, কিন্তু তৃতীয় ধাপের ক্ষেত্রেই এইরকম আমাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে আমাদের এই 6531 জন পরিবারকে। আমরা এই বৈষম্য মেনে নিব না। এটা এই জন্যই আজকে আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। এটাকে খুবই নিকৃষ্ট একটা কাজ হিসেবে দেখছি। পুলিশ এরকম খারাপ আচরণ করতে পারে না আমাদের সাথে। ছেলে পুলিশ আমাদের মহিলা শিক্ষকদের গায়ে হাত তুলেছেন, লাঠিচার্জ করেছেন, জলকামান নিক্ষেপ করেছেন এবং একজন, আপনারা জানেন যে আমাদের 6 মাসের অন্তঃসত্ত্বা একজন বোন ছিল, ওনাকে লাঠিচার্জ করেছেন এবং ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছেন। উনি হসপিটালে ভর্তি। এছাড়াও আমাদের বোনদেরকে লাঠিচার্জ করেছেন, ভাইদেরকে লাঠিচার্জ করেছেন, আমাদের প্রতিনিধি টিমকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনারা আমাদের সাথে ঘটিয়েছেন, যেগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমরা এই অপ্রত্যাশিত কার্যকলাপ থেকে আমরা অনতিবিলম্বে মুক্তি চাই। আমরা আমাদের এই বৈষম্য দূরকরণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে অতি সত্বর আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদের বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকদের যে নিয়োগ হয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিধিমালার ভিত্তিতে হয়, সেটা হচ্ছে 19 বিধি। হ্যাঁ, তো ওই 19 বিধি অনুযায়ী আমাদের রেজাল্ট হয় এবং ওই বিধিতেই আমরা কি সুপারিশপ্রাপ্ত হই সবাই, এবং এটা এই সরকারই দেয়। সকল ধাপ অতিক্রম করেই আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং এটা 2023 সালে সার্কুলার হলেও এই সরকার আসার পরই আমাদের 2024 সালে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেন এবং 3টা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমেই আমরা 6531 জন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু তারপরেও আজকে আমাদের সাথে এই প্রহসন, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। নিয়োগ বাতিল করার ক্ষেত্রে এখানে আপনারা জানান যে রিট করেছে, যারা ভাই ফেল করেছে এরকম 31 জন, হ্যাঁ, আমাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আমরা পাশ করেছি তাদের বিরুদ্ধে রিট করেছে, যেটা একদমই অনৈতিক এবং সকল প্রক্রিয়া এই জায়গায় আমাদের পক্ষে থাকলেও এই জায়গায় আমাদের রায়টা আমাদের বিপক্ষে দেওয়া একদমই অযৌক্তিক একটা কাজ করেছে বিচারকরা। আমরা এর ন্যায্য বিচার চাই এবং আমরা অতি দ্রুত যোগদান করতে চাই। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে কেন সম্মানিত করে বাতিল করে দিচ্ছে, আমাদের সেই সম্মান আমাদেরকে ফিরিয়ে দিক, আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, আমাদেরকে আমাদের নিয়োগপত্র হাতে দিয়ে আমাদের বাড়িতে ফেরাক, আর বাড়িতে না ফেরালে আমরা এখান থেকে নড়বো না। আমাদেরকে 31 অক্টোবর এই সরকার প্রাথমিক অধিদপ্তর নিয়োগ দিয়েছিল। নিয়োগ দেওয়ার পরে রিটের কারণে আমাদের নিয়োগটা স্থগিত করছে। আমরা গত 14 জানুয়ারি এখানে অবস্থান করছিলাম। আমাদের মাননীয় প্রাথমিক উপদেষ্টা বিধানচন্দ্র স্যার বলেছেন, তোমরা সবাই আমাদের অংশ, আমার অংশ, তোমরা নিরাপদ আছো। কিন্তু এখন আমরা নিরাপদ নেই। কেন নিরাপদ নেই তাদের কাছে আমাদের প্রশ্ন। আমরা আসলে এটা আমরা আশা করি নাই। আমরা মায়ের জাতি, আমার 2টা সন্তান আছে, এখানে সবাই বিবাহিত, সবাই কষ্ট করে পড়ালেখা করছে। আমাদের সাথে আমরা আশাই করি নাই। আমাদের যোগদানপত্র হাতে দিয়ে আমাদেরকে সসম্মানে বাড়িতে না ফিরতে দিলে আমরা এখানেই থাকবো, আমরা রাস্তায়